কথিত আছে এই মসজিদে দান করলে মনের আশা পূরণ হয়। এজন্য দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ সেখানে দান করতে আসেন। টাকা পয়সা ছাড়াও স্বর্ণালঙ্কারও দান করেন কেউ কেউ। প্রতি 4 মাস পর জেলা শহরের নরসুন্দা নদীর তীরে এই মসজিদের দানের সিন্দুকগুলো খোলা হয়। মনোবাসনা পূরণের আশায় এখানে টাকাসহ নানা সম্পদ দান করেন মানুষ। কিশোরগঞ্জের পাগলা মসজিদ, এই মসজিদের 13টি সিন্দুক খুলে মোট 32 বস্তা টাকাসহ বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা মিলেছে। আজ শনিবার সকাল 7টা থেকে সেখানে চলছে গণনার কাজ। এর আগে চলতি বছরের 12 এপ্রিল দানবাক্সগুলো খোলা হয়। গণনার পর রেকর্ড 9,17,80,687 টাকা সহ বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা পাওয়া গিয়েছিল। কিশোরগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মোট 13টি সিন্দুক খোলা হয়েছে। সেখান থেকে মোট 32 বস্তা টাকা পাওয়া গেছে। এসব টাকা মেঝেতে ঢেলে চলছে গণনার কাজ। পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের খরচ চালিয়ে দানের বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম। শহরের পশ্চিমে হারুয়া এলাকার নরসুন্দা নদীর তীরে এই মসজিদটি গড়ে ওঠে। কথিত আছে এই মসজিদে দান করলে মনের বাসনা পূর্ণ হয়, আর সেজন্যই দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ সেখানে দান করতে আসেন। টাকা পয়সা, স্বর্ণালঙ্কার ছাড়াও গবাদি পশু, হাঁস, মুরগি সহ বিভিন্ন ধরনের জিনিস মসজিদটিতে দান করার নজির আছে।